আজকে আমি তোমাদের যীশু খ্রিস্টের জন্মের গল্প বলবো। যীশু কে ছিলেন, তার বাবা মা কি ছিল, আজকে সেটা নিয়ে আলোচনা করব। গল্পটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি মোনালিসা, তোমরা দেখছো আট পাঠশালা বাই মোনালিসা। তাহলে চলো গল্পটা শুরু করি। ইনি হলেন জোসেফ আর ইনি হলেন মরিয়াম। মরিয়াম এবং জোসেফ নাসরত নামে একটি শহরে বাস করতেন। মারিয়াম আগে থেকেই জোসেফের বাগদত্তা ছিলেন। একদিন এক স্বর্গদূত মারিয়ামকে দেখা দিলেন এবং তাকে বললেন তার একটি পুত্র সন্তান হতে চলেছে। সে মহান ঈশ্বরের সন্তান এবং সে একটি বিশেষ সন্তান। এই খবর শুনে জোসেফ খুব আনন্দিত ছিলেন, কিন্তু তাদের সন্তান জন্ম নেওয়ার আগে তাদের আদি নিবাস বেথলেহেম শহরে যেতে হতো। এই সময় শহরে লোক গণনা চলছিল আর তাদের বেথলেহেম শহরে যেতে একটু দেরি হয়ে গেছিল। তারা থাকার জায়গা খুঁজছিল, কিন্তু সব জায়গা আগে থেকে ভর্তি হয়ে গেছিল। এদিকে সেই রাতেই শিশু জন্মগ্রহণ করার কথা ছিল। অনেক খোঁজার পরে মরিয়ম এবং জোসেফ একটি গোয়াল ঘরে আস্তানা খুঁজে পেল, আর সেই রাতেই একটা ফুটফুটে শিশু মরিয়ামের কোলে জন্ম নিল। তার নাম দেওয়া হলো যীশু। সেদিন রাতে রাখালরা পাহাড়ে তাদের মেষদের পাহারা দিচ্ছিল এবং তারা হঠাৎই আকাশে একটি উজ্জ্বল আলো দেখতে পেল। তিনি ছিলেন স্বর্গদূত। তিনি বললেন, ভয় পেও না, আমি তোমাদের একটা সুসংবাদ দিতে এসেছি। একটি পুত্র সন্তান জন্মেছে, যে হলো ঈশ্বরের সন্তান। সে হবে এই জগতের মুক্তিদাতা। তোমরা তাকে বেথলেহেম শহরের গোয়াল ঘরে খুঁজে পাবে। তারা তখন একটি আলো অনুসরণ করে সেই গোয়াল ঘরে এসে পৌঁছায় এবং যিশুকে সম্মান প্রদর্শন করে যিশুর জন্য যা যা উপহার এনেছিল সেটা যিশুকে দেয়। এক এক করে যারা যারা এই কথাটা জানতে পারলো তারা সকলে যিশুর জন্য উপহার নিয়ে আসলো এবং সেই রাতে যারা যারা ওই গোয়াল ঘরে ছিল তারা সকলেই জানতে পারলো যিশু একটি বিশেষ শিশু, সে ছিল জগতের মুক্তিদাতা। তাই যিশুর এই জন্মের দিনটাকে বড়দিন হিসাবে পালন করা হয়। তাহলে বন্ধুরা, আমার এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো থেকো, সুস্থ থেকো।